আমাদের এই কলেজের শিক্ষকগণ উপস্থিত, এই অনুষ্ঠানে এই কলেজের ছাত্রছাত্রী সমস্ত ভাগ্যবন্ধ এবং ফাইনাল সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই বিশেষ দিন উদযাপিত হচ্ছে 5ই সেপ্টেম্বরকে লক্ষ্য করে। 5ই সেপ্টেম্বর হচ্ছে ডাক্তার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ছিল। আমরা অবস্থা পরিপ্রেক্ষিতে বিভিন্ন আমাদের প্রথমত আমাদের সেই সময় পরীক্ষাও চলছিল। আমাদের একটা সমাজের একটা পরীক্ষা দিতে হয় কাউন্সিলের নির্দেশ অনুযায়ী। সেই নির্দেশ অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা হয়তো এই শিক্ষক দিবসটা ছাত্রছাত্রীদের আগ্রহ থাকা সত্ত্বেও হয়তো আমি সেটা করাতে পারিনি, পারমিশন আমি দিতে পারিনি। তার সঙ্গে আজকে আমরা যে শিক্ষায় ব্রতী হয়েছি সেই শিক্ষাটা হচ্ছে একটা মহান ব্রত, এবং এই ব্রত হচ্ছে কি জীবন মরণকে পাথেয় করে আমরা চলার পাথেয় করে নিই, জীবন সংগ্রামে আমরা চলার একটা বিশেষ পাথেয় করে নিই। তার সঙ্গে সঙ্গে আমাদের জীবন কর্ম প্রবাহটাকে আর্থিকগত দিক দিয়ে স্বাবলম্বী করে নেওয়ার জন্য যে পন্থা সেটা হচ্ছে ডাক্তারি। সেই ডাক্তারি যিনি আজকে আমাদের জীবন দিগদর্শী ডক্টর পিসি রায়, তিনি আজকে আমাদের তাকেও আমরা আজকে স্মরণের মধ্যে রেখেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে প্যাথি নিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা ব্যবস্থা যিনি স্রষ্টা তিনি হচ্ছেন ডক্টর থাউসিজার মেট্টি। সেই ডক্টর থাউসিজার মেট্টি হচ্ছেন ইটালির ভদ্রলোক, ইটালি বোলোগনার ভদ্রলোক। তার বোলোগনা, ইটালিতে তার জন্ম বোলোগনা জানেন। 11ই জানুয়ারি 1809 সালে 11ই জানুয়ারি তার জন্ম। জন্মসূত্রে তিনি ছিলেন একজন বিশাল ধনী পরিবারের একজন ছেলে। বিশাল বাগান বাড়িতে তিনি প্রতিদিন বিকেলে সেখানে বইপত্র নিয়ে স্টাডি করতেন। করতে একদিন লক্ষ্য করলেন তার বাগান বাড়ির প্রাচীর দিয়ে একটা কুকুর ঢুকেছে। কুকুর ঢুকে তার বিশাল বাগান বাড়ির প্রচুর গাছপালা রয়েছে, সেখানে বিভিন্ন গাছে আঁচড় দিয়ে সেটা কুকুর করে, আবার একটা গাছে দিয়ে আঁচড় দেয়, সেটাকে শুনে আবার একটা গাছে আঁচড় দেয়। এইরকম করতে বাগানের শেষ প্রান্তে একটা গাছ ছিল, সেই গাছে গিয়ে বেশ কিছুক্ষণ আঁচড় দিল, দিয়ে তার ঘায়ে একটা ঘা হয়েছিল। সেই ঘাটা সেই গাছে বসে যেই পর দিয়ে এসেছিল আমার কাছে দিয়েছিল। ডক্টর থাউসিজার মেট্টি এই দৃশ্য তিনি বেশ কয়েকদিন ধরে এক নাগারে 8 দিন ধরে তিনি এই দৃশ্য লক্ষ্য করতে তিনি দেখলেন যেদিন সেই কুকুরটির পুরো ঘাড়ে যে ঘাটা হয়েছিল, ঘাটা শুকিয়ে দিয়েছিল, তারপর দিন থেকে আর কুকুরটা বাগানে ঢুকে। তারপর তার মাথায় ফেলে গেল এই গাছগাছকার মধ্যে নিশ্চয়ই একটা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিটা এই কুকুর যদি ভগবানের কাছ থেকে শিক্ষা পাওয়া যায় বা তার সন্ধান পাওয়া যায়, তখন ডক্টর থাউসিজার মেট্টি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, অনুসন্ধান শুরু করলেন। করতে কোনো গাছের পাতা থেকে, কোনো গাছের ফুল থেকে, কোনো গাছের ফল থেকে, কোনো গাছের ফলের বিচি থেকে, শিকড় থেকে, শিকড়ের ছাল থেকে, কোনো গাছের পুরো গাছটা থেকে তার নির্যাস বের করে ওষুধ তৈরি করলেন, করে বিভিন্ন রোগীদের উপরে প্রয়োগ করা শুরু করলেন। দেখলেন কোনো সাইড ইফেক্ট নয়, বরং ইফেক্ট হচ্ছে। এবং আরো আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় আমি বলেছি
ডক্টর কাউন্সিলার ব্যক্তিকে একটা জার্মানে তার বিরাট একটা হসপিটালে এক নাগারে প্রচুর রোগী মারা যাচ্ছে ডায়রিয়াতে, কলেরাতে, হ্যাঁ, তখন কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। তখন সেখানকার হসপিটালের ডাক্তাররা ভীষণভাবে অসহায়। তখন কাউন্সিলার ব্যক্তি সেখানে গিয়ে যাত্রা হয়ে সেখানে গিয়ে বললেন, আমাকে কি একটু চিকিৎসা করার সুযোগ দেওয়া যাবে? এবং যে চিকিৎসা পদ্ধতি দিয়ে আমি চিকিৎসা করবো সেটা হচ্ছে কি না, পুরোটাই হার্বাল, রাস্তা থেকে তৈরি। তা আপনি করতে পারেন, আমাদের চিকিৎসা পদ্ধতি পুরোটাই দিয়ে আপনি করতে পারেন, যদি এতে সফল হয় তাহলে। তখন তিনি এসকেন আর ডব্লিউ, আমাদের যে ইলেকট্রোলজি এসকেন, যেটা জিয়াপনি নামটা সেই এসকেন এবং ডব্লিউটাকে ইন্টারপ্রাইজেশন করে দুচিকি করে প্রত্যেকটা বেডে শুয়ে থাকা রোগীকে দুচিকি করে খাইয়ে। তারপর রোগীরা আস্তে 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 প্রথম রাউন্ড মানে দেওয়ার পর দ্বিতীয় রাউন্ড যখন ফিরে আসে রোগী অনেকটা বেটার ফিল করছে। তৃতীয় রাউন্ড যখন ফিরে আসে রোগীরা উঠে বেডে বসছে। এইভাবে পুরোটা দিন তাকে সুযোগ দেওয়া হয়েছিল চিকিৎসা করার জন্য। ডক্টর কাউন্সিলার ব্যক্তি দেখিয়ে দিয়েছিলেন ইলেকট্রোমিওপ্যাথি কতটা বিরাট রেজাল্ট হয়েছে। সেই দিন থেকে এই একমাত্র এস্টেট সেই জার্মান দেশের নামকরণ অনুযায়ী সেই এস্টেট মেডিসিনটার নামকরণ করা হয়েছিল জিয়াপনি। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমাদের প্যাথিতে পড়ানোর সিলেবাস রয়েছে, আমরা পড়াই। আজকে যে মহান দিবসটা আমরা অনুসরণের মধ্যে রেখেছি, যদিও সমস্ত ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন কারণে হয়তো ভেবেছে আজকে ওয়েদারও হয়তো খারাপ হবে, আগের দিনগুলোতে ওয়েদার খারাপ গেছে, আজকেও খারাপ হবে, এই ভেবে হয়তো আজকে আসতে অনেকে, অথবা ব্যক্তিগত কোনো কাজের জন্য আসতে পারেনি, অথবা অবহেলা স্বরূপ অনেকে আসে। আমি সবাইকে বলবো যে আমার এই বার্তা যদি তাদের কাছে পৌঁছায়, জীবন কর্ম প্রবাহে তাদেরকে স্বাবলম্বী হতে গেলে একটা যে চিকিৎসা পদ্ধতি আজকে আনা হয়েছে, এই চিকিৎসা পদ্ধতি স্বাবলম্বী হওয়ার দ্বিতীয় কোনো অধ্যায় নেই। আমি বলবো আগামী দিনে এই ব্যাধির উপরে ডিগ্রি কোর্স আসছে, বেশি সময় নয়, 2026-এর পর থেকে বা 2026-এ সেটা হয়তো শুরু হবে। হ্যাঁ, হয়তো হয়েও যেতে পারে, সরকারের কাছ থেকে আমরা পারমিশন পেয়ে যাবো। তার জন্য সায়েন্স স্টুডেন্ট ছাড়া ভর্তি হওয়া যাবে না। এইটাও উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্টুডেন্ট ছাড়া ভর্তি হওয়া যাবে না। তাই আজকে যারা ভর্তি হয়েছ তাদের বহু জন্মের কর্মফল। আমি কথা একটা বলবো, এটা বলবো, তোমরা পড়াশোনা করে নিজেরা স্বাবলম্বী হও। আমি বেশি কিছু বক্তব্য আমি বাড়াতে চাইছি না। সবার মঙ্গল কামনা আমি করে, আর অন্যান্য আমাদের শিক্ষকরা রয়েছেন, তাও বিচার কথা তাদের কাছ থেকে আমরা শুনবো বা তোমরাও শুনবে। আজকের বিশেষ দিনে তাদের কাছ থেকে যে বার্তা তোমরা পাবে, শিক্ষক দিবস এই প্রতিপালনের পাথেয় বহুমূল্য হয়ে দাঁড়াবে, এই বলে আমার বক্তব্য শেষ।